তো মা বাজার থেকে মাংস নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে মা আমাকে ডাক দিয়ে বলতেছে, দেখ এই মাংসের পিসটা কাটিনি, এটা দিয়ে কিছু একটা বানা। তো আমি এটা ভাবলাম কি বানানো যায়। তো রেস্টুরেন্টে তো আমরা অনেক সময় খেয়ে থাকি না, তো আমি ভাবলাম যে দেখো এটা দিয়ে আমি একটা জিনিস বানাই যেটা আমরা সন্ধ্যায় নাস্তা খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে বিফ স্টিক বানানোর ট্রাই করব, যেহেতু আমি আগে এটা বানাইনি। তো দেখা যাক কেমন হয়। আর এটা তো মনে করেন বড় ছিল অনেক, তো ভাবলাম যে এটা দিয়ে এটা করলেই ভালো লাগবে। তো এখানে আমি আমার মন মতন মানে যতটুকু আমার মনে হয়েছে যা যা দেওয়ার দরকার, তো সব কিছু আমি এখানে দিলাম। এখানে একটু জিরা, একটু এলাচ, আদা, এটা পেস্ট করে তারপরে আমি এখানে দিলাম। এখানে একটু ঝালটা একটু বেশি দেবো। দিয়ে আমি এটা কিন্তু পাটার উপরেই মানে খুব সুন্দরভাবে মেরিনেট করে রাখবো, যেহেতু এটা পাটার উপরে আমি থেতলা করে নিয়েছি একটু। কিন্তু এত বড়টা একদম ছোট্ট হয়ে যায়, মানে এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি সয়া সস দিয়ে এখন এটা মাখায় নেব। আর সয়া সসটা যেহেতু দিলাম, তাহলে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। তো এখানে একটু লেবু রস দিলে একটু ভালো লাগতো, কিন্তু আমি এটা ভুলে গেছিলাম। একটু লেবু দিলে কিন্তু বেশ মজা লাগতো, তাই না? তো এখানে আমি খুব সুন্দরভাবে দুই সাইডটা একটু করে দিলাম। এটা বানাতে বানাতে আমি তো মানে হঠাৎ করে মানে সবাই বললো যেহেতু সন্ধ্যের সময় করলে আমি একটু ভালো করে আর একটু করতাম, কিন্তু যেহেতু এটা 8টার দিকে প্রিপারেশন মানে হঠাৎ করে বলা হয়েছে, এবং তখনই আমি এটা করতে লাগছিল আর কি। তো বেশিক্ষণ মেরিনেট করে আমি রাখিনি, যেহেতু ওই যে আমার ছেলের চিন্তা আমার মাথায় আগে থাকে যে ওকে তো ঘুম পাড়াতে হবে। আর এখন যেহেতু 8টা বেজে যায়, তো তখনও ওকে নিয়ে আমার একটা তাড়াহুড়া বেঁধে যায়। তো ওকে খাওয়ানো, ওকে রেডি করা, তারপর ওই তো মশার ভিতর নিলে তো বিশাল দুষ্টামি করে। তো সব মিলে আমাকে একটু সেই রকম টাইম মেনটেন করে আমাকে হচ্ছে যে কোনো কাজই করতে হয়। তো আমি এটা খুব সুন্দরভাবে একটু মাখায় নিলাম। বিফ স্টিকটা কিন্তু অনেক মজা হয় না, ওইটা অনেক ভালো লাগে, কিন্তু আমার এটা একদম গ্রিল মতো হয়েছে। মানে এটা যখন আমি বানাচ্ছিলাম, ঘর এতটাই সুন্দর ঘ্রাণ হয়ে গেছে, মানে একদম ময়ময়, ওই যে আমার ময়ময় হয়ে গেছে আর কি পুরা ঘরটা। মানে আমার মা শুকে বলতেছে যে কি বানাচ্ছে, মানে এত রাত্রে আমি কি খেতে পারবো? মানে মা তো যেহেতু রাতে বেশি একটা খায় না, তো হালকা পাতলা খেয়ে সে ঘুমায়, তো এগুলো ভাজা পোড়া তো সে একদমই খাবে না, কিন্তু এত সুন্দর ঘ্রাণ। আর আমি এখানে কিন্তু হালকা তেল দিলাম, যেহেতু বেশি তেল এটা করবো না। এখান থেকে যেহেতু তেল বেরোবে আর এটা আমি ঢাকবো না, মানে পানি বেরোয় যাবে, তো যেহেতু এটা ফ্রাই হবে, তো আমি এখানে সুন্দরভাবে আমাদের এই তাওয়াটাতে মানে একদম তেলা তেলা তাওয়া, তো এইটাই দিলে পরে বেশি ভালো হয় আর কি। যে কোনো কিছুই ভাজা পোড়া করতে বেশ সুবিধা হয়, এটা লাগেও না, মানে পুড়েও না, কিচ্ছু হয় না, মানে আপনি যেমন করবেন তেমনই হবে। তো এক সাইড যখন হয়ে গেল, আমি আর এক সাইডটা উল্টাই দিলাম, কিন্তু বুঝলাম না মাংসটা আমি এত সুন্দর পাতলা করে থেতলা করে দিলাম, কিন্তু যে আমি চুলার পর দিছে অমনি দলা হয়ে গেছে। তো আমি আবার আবুকে বললাম যে হচ্ছে তুমি একটু নান রুটি বানানোর জন্য সব কিছু নাও। তাই ওকে বলে বলে দিলাম কতটুকু কতটুকু করে নিতে হবে। তো নিয়ে সে ওটা বানাতে লাগলো, যেহেতু আমার হাতে একদমই টাইম ছিল না, বললাম না আমার ছেলে ঘুম পড়াবো, আমার একদম তাড়াহুড়া বেঁধে গেছে। তো আমি এটা হালকা জালের পরে, মানে এটা তো সিদ্ধতে সময় লাগবে, তাই না? তো যেহেতু ভিতরে এটা সিদ্ধ হতে হবে, তো এই একদম পুরা পুরা তেল উঠে পড়ছে। আর এই যে আমি মশারিটা টাঙায় বসছে ওকে ঘুম পড়াতে, আর দুইজনা মিলে মানে সেই দুষ্টামি শুরু করছে। মানে এই ঘুমানোর টাইমে যেমন জ্বালাইতো তোয়াফা, তেমন জ্বালাইতো আমারটা। মানে দুইজনা মিলে আমারটা ডিগবাজি খাওয়া শিখছে। তো ডিগবাজি দেবার এদিকে ওর বোন ওর সাথে দুষ্টামি করতেছে, মানে কি একটা অবস্থা, ঘুমাবে না। আর আমার তো চিন্তা 10টা বেজে যাচ্ছে, মানে ছেলে কখন ঘুম পড়াবো, আবার আমি কখন নামবো। তো এই যে এখানে আবার চলে আসছে আমার বোন মোবাইলটা নিয়ে, দিয়ে বাকিটা করি আমি ভিডিও। তো ভিডিও করতে লাগলো, তো এখানে নান রুটিটা বানাই ফেলছে। সেদিনকে চাইতে এই যে হালিমের দিনে নান রুটি চাইতে এবারে নান রুটিটা কিন্তু আরো বেশি মজা হয়েছে, মানে এতটাই সুন্দর হয়েছে। মানে সবাই খেয়ে কিন্তু খুব সুনাম করছে যে না একদম দোকানের মতো হয়েছে। এখানে একটু ঘি দিলে কিন্তু আরো বেশি মজা লাগতো, কিন্তু ওই যে আমাদের ঘরে কিছুটা আছে আর কি, ঘি খায় না। তো আমার ভাই তো কখনো এগুলো আমরা মানে যখনই বানাই তার তো মকাই নেই মিলতা এসব খানে কে লিয়ে। তো কি করব, আজকে আমার ভাই রয়েছে, তো তাকে দিলাম, সে তো খেয়ে মহা খুশি। মানে তোরা এগুলো কিভাবে বানালি, মানে কোথা থেকে নিয়ে আসলি, মানে সে অনেক প্রশ্ন। কিন্তু আমরা দুই বোন মিলে বলিনি, হ্যাঁ, যেহেতু হচ্ছে পরে বলছে যে এটা আমি বানাইছি, ওইটা আপুকে দিয়ে বানাইছি। তো আমারটা দিয়ে গেল মশারির ভিতরে, কেননা আমার ছেলে ঘুমায় পড়ছে, আমি তো আর বেরোবো না। তো এই মশারিতে বসে বসে খাচ্ছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিস, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।